এই জায়গাগুলোতে আসতে গেলে একটা আলাদা একটা ফিলিংস পাওয়া যায়, আলাদা একটা অনুভূতি পাওয়া যায়। তো এটা কিন্তু লঙ্কা বাটা। তো আমি ভেবেছিলাম হয়তো লবণ আছে। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আজকের ব্লগ ভিডিওটি তারাই দেখো যাদের ঘুরতে যাওয়ার খুব শখ, মানে গ্যাংটক বলো বা দার্জিলিং বলো, যাদের বহুদিনের ইচ্ছে যে বরফে মোড়ানো জায়গাতে একটু ঘুরতে যাওয়ার। আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। আমি যেখানে যাচ্ছি সেটা লোকেশন হচ্ছে নর্থ সিকিম। তো নর্থ সিকিম তোমাদের আজকে কিন্তু ঘুরতে নিয়ে যাবো। তোমরা দেখতে পাবে সব থেকে কম খরচার মধ্যে, কম বাজেটের মধ্যে কী করে নর্থ সিকিম থেকে ঘুরে আসা যায়। যতটা পারবো নতুন নতুন মানে ইন্টারেস্টিং পার্টগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। সো আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। তোমরা ভাবছো আমি ডাইরেক্ট এনজিপি থেকে কেন ভিডিও বানালাম। ভিডিওটি কিন্তু আমি মালদা টাউন থেকে বানাতে পারতাম, বাট মালদা টাউন থেকে কিন্তু এই জন্যই বানাইনি যে তোমরা যদি নর্থ সিকিম আসতে চাও তোমাদের কিন্তু সরাসরি কিন্তু চলে আসতে হবে এনজিপি। আর যদি তোমরা প্লেনে আসো তো তোমাদের আসতে হবে শিলিগুড়ির যে বাগডোগরা যে এয়ারপোর্ট রয়েছে সেখানে তোমাদের চলে আসতে হবে। তো তোমরা যেখান থেকে আসো না কেন তোমাদের চলে আসতে হবে শিলিগুড়ি থেকে তোমরা কিন্তু যদি কম খরচা যেতে চাও তো তোমাদের শেয়ারিং কার করতে হবে। আর যদি কস্টলি যেতে চাও তো অবভিয়াসলি তোমাদের প্রাইভেট কার করতে হবে। তো আমি কিন্তু যাবো শেয়ারিং প্যাকেজে। সো শেয়ারিং প্যাকেজে মাথা পিছু 500 টাকা কিন্তু এখান থেকে পড়বে। এখান থেকে ওরা পৌঁছে দেবে গ্যাংটক পর্যন্ত। গ্যাংটক যাওয়ার পথে রাস্তাতে কী খরচা হলো, কেমন কী খরচা, কত টাকা কি লাগবে রাস্তাঘাটে খাওয়ার জন্য, সবই তোমাদের এক্সপ্লোর করে দেখাবো আজকের ভিডিও দ্বারাই। তোমরা অবশ্যই ভিডিওটিকে একটু মন দিয়ে দেখবে। আমি আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো প্রতিবারের মতো এবারও ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করবে এবং জানাবে এইবারে যে আমার যে এই মালদা টু নর্থ সিকিম ট্যুরের যে প্লেলিস্টটি, এই সিরিজটি তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। এখানে একটু হালকা খাওয়া দাওয়া করে মানে হালকা চা বিস্কুট হেঁটে এখান থেকে কিন্তু বেরিয়ে পড়বো আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। সো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। এখন টাইম কিন্তু ভোর 4টে আর আজকে কিন্তু 6 তারিখ। সো 6 তারিখে কিন্তু আমি কিন্তু রওনা দিচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক বলে নর্থ সিকিমের উদ্দেশ্যে। গ্যাংটক কিন্তু তোমরা এখান থেকে শেয়ারিং কার বলো বা প্রাইভেট কার বলো সবগুলোতে তোমরা যেতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি চাও যে বাসে জার্নি করতে চাও, বাসেও কিন্তু তোমরা কিন্তু জার্নি করতে পারবে গ্যাংটক পর্যন্ত। তোমাদের প্রেফার করবো যে তোমরা শেয়ারিং কারে করে যাও। রাস্তা যেতে যেতে মাঝে মাঝে এনারা যে যাওয়ার সময় রাস্তাঘাটে একটু হালকা দাঁড়িয়ে টিফিন করা থেকে শুরু করে টয়লেট করা থেকে শুরু করে সবগুলোতে এরা কিন্তু হেল্প করে থাকে। সো আমি প্রেফার করবো তোমরা শেয়ারিং কারে করেই যাও, তো খুব ভালো লাগবে আর কি। আর তার সঙ্গে সঙ্গে গ্যাংটক ট্যুরের উদ্দেশ্যে তোমরা যদি বেরাও তো তোমরা অবশ্যই সঙ্গে কিছু নাও আর না নাও শুকনো খাবার নেবে আর শীত বস্ত্র কিন্তু অবশ্যই নেবে। সেগুলো কিন্তু নিতে কোনো সময় ভুলবে না। সেগুলো না নিলে কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা আমাদের মালদা সাইড, আমি যেহেতু মালদা থেকে এসেছি, মালদা সাইডে প্রচুর পরিমাণে ঠান্ডা, তার থেকেও কিন্তু ডবল ঠান্ডা কিন্তু এদিকে তোমরা কিন্তু পাবে। আর আমি যেখানে যাচ্ছি নর্থ সিকিম কিন্তু কন্টিনিউয়াসলিভাবে কিন্তু স্নোফলস হতে চলেছে, মানে হয়ে চলেছে আর কি। আর সেগুলো এনজয় করতে গেলে আমাদের কিন্তু প্রথমে শীত বস্ত্র কিন্তু অবশ্যই পরতে হবে। আমি যেখানেই ঘুরতে যাই সেখানে কিন্তু একা যাই। সবার কিন্তু প্রশ্ন যে আমি একা কেন যাই। সোলো ট্রাভেলার সবাই কিন্তু হতে পারে না। সোলো ট্রাভেলটা কিন্তু লাইফে কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। সোলো ট্রাভেলার কিন্তু একদম কিন্তু জলের মতো হয়। জলের মতো বলতে এই জন্যই কথাটা বললাম যে তুমি যেখানেই যাবে না কেন সবার সঙ্গে কিন্তু তুমি মিশতে পারবে আর সবাই কিন্তু তোমাকে কিন্তু আপন করে নেবে। আর সবাই বলে যে কাউকে সঙ্গে নিয়ে গেলে হয়তো বেশি মজা, বাট আমার মতে কিন্তু সোলো ট্রাভেলার কিন্তু বেস্ট। সঙ্গে কেউ হলে একটু হেল্প হয় আর কি, ক্যামেরা ধরার জন্য বা আবিজাবি টুকিটাকি কাজ করার জন্য, মানে কাজের লোক বলতে পারো। তুমি যদি একা ট্রাভেল করতে পারো তো তোমার পক্ষে কিন্তু সব থেকে ভালো এক্সপিরিয়েন্স তুমি পাবে আর কি সোলো ট্রাভেল করে। আজকের যে ভিডিওটি সেটা কিন্তু পার্টে কিন্তু বিভক্ত থাকবে। এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ এক্সপ্লোর করা সম্ভব হবে না, বাট এখান থেকে যে আমার এনজিপি থেকে যে জার্নি, এনজিপি থেকে গ্যাংটক পর্যন্ত যে জার্নি আমার, সেই জার্নির মধ্যে কী কী থাকলো এবং কী এক্সপিরিয়েন্স আমি করলাম, কত টাকা খরচা হলো। অনেকে আছো যে মানি প্রবলেমের জন্য কিন্তু আমরা কিন্তু আসতে পারবো না এই জায়গাগুলোতে ঘুরতে। আমার সঙ্গে সঙ্গে চলো তোমাদের একটু ঘোরাবো, তোমরাও এক্সপিরিয়েন্স করবে। পুরো ডিটেলিং কিন্তু ভিডিও, আমার ভিডিও তোমরা এত সুন্দরভাবে দেখো, এত সুন্দরভাবে লাইক করো, ওই জন্য তোমাদের কিন্তু আমার তরফ থেকে স্যালুট। খুবই ভালো লাগে তোমরা যখন লাইভে এসে আমাকে যখন প্রশ্ন করো, দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে। রাস্তাঘাটে যখন তোমাদের সঙ্গে দেখা হয়, তোমরা যখন কথা বলো আমার সঙ্গে, খুব ভালো লাগে। এই যে এক্সপিরিয়েন্সগুলো থেকে আমার কিন্তু খুবই ভালো লাগে। এগুলো জিনিস থেকে কিন্তু আমরা কিন্তু খুব মোটিভেট হই আর কি। আর তোমরা যখন রাস্তায় যখন দেখা হয়, যখন কথা বলো, দাদা তোমার ভিডিও আমি দেখি, দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছি, যেগুলো থেকে কিন্তু আমরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইন্সপায়ার হয়। অনেক কথা কিন্তু তোমাদের সঙ্গে বললাম, আরও অনেক গল্প কিন্তু বাকি রয়েছে। সো চলো বাকি গল্পগুলো রাস্তা যেতে যেতে না হয় করি।
গ্যাংটক থেকে খুব একটা কাছে পৌঁছে গেছি, সকাল হয়ে গিয়েছে। এখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য থেমেছি আর কি, মানে গাড়িতে যতজন ছিলাম গাড়িতে শেয়ারিংয়ে। আমি যেহেতু ভেজিটেরিয়ান, তার জন্য এখানে আমি ভেজ মোমো ট্রাই করবো আর কি। ভেজ মোমো রেট 50টার মধ্যে পড়বে। আজকের এই পার্টিতে কিন্তু এনজিপি থেকে, যেহেতু মালদা থেকে নয়, এনজিপি থেকে গ্যাংটকের যে পথ জার্নি, সেই জার্নিটিকে তোমাদের সামনে এক্সপ্লেন করবো। ঠান্ডা কিন্তু অত্যন্ত বেড়ে চলেছে, সঙ্গে সঙ্গে যেহেতু পথও বেড়ে চলেছে, তার সঙ্গে সঙ্গে ঠান্ডা অবশ্যই বাড়ছে আর কি। এখানকার জল চলে আসলো আমার মোমো, আর দেখতে পাচ্ছ। তো এখানকার যেটা বলছিলাম, এখানকার জল কিন্তু খুব ঠান্ডা, আর সেগুলো কিন্তু তোমাদের সহ্য করতে হবে। আর সব রকম দিকে ফলো করে তোমাদের এখানে আসতে হবে। শীতের পোশাক কোনো রকমভাবে ভুলবে না, সব রকম সেফটি নিয়ে আসবে, মানে শীতের বস্তা যেন কমতি না পড়ে। তো এটা কিন্তু লঙ্কা বাটা। তো আমি ভেবেছিলাম হয়তো লবণ আছে বা চাটনি আছে, কিন্তু খুব ঝাল। লবণটা কিন্তু খুব একটা কম এখানকার, তোমাদের কিন্তু সেটা অ্যাডজাস্ট করতে হবে। এক্সট্রা লবণ চেয়ে নিতে পারবে। ফাইনালি কিন্তু আমি নামলাম গ্যাংটকের যে এই জায়গাটি বাস স্ট্যান্ড, এটাকে শিলিগুড়ি স্ট্যান্ড বলা হয়। এখান থেকে যেহেতু শিলিগুড়ি যাওয়ার গাড়িগুলো পাওয়া যায়। आप आगे आने से ना, आप आगे आने से पीछे डाल देंगे, अगर आदमी मिल जाएगा यहाँ पे बैठेगा, आपका थोड़ा कम हो जाएगा, है ना? ঠিক আছে, কোই কথা নেই। বর্তমানে যাচ্ছি আমরা বাজার, আর সেখানে গিয়ে আমার হোটেল রয়েছে কুসুম ইন্টারন্যাশনাল। আর বুঝতে পারছো এখানে শেয়ারিং পাওয়া যায়, আর অনেক সময় কিন্তু শেয়ারিং এর প্রবলেম থাকে। জায়গাটা কিন্তু সিস্টেম কিন্তু পুরো একদমই কিন্তু আলাদা। তো আমার হোটেলটা কিন্তু পড়েছে তোমার নর্থ সিকিম স্ট্যান্ড, আর এটা কিন্তু রয়েছে শিলিগুড়ি স্ট্যান্ড। এখান থেকে শিলিগুড়ি যাওয়া গাড়ি পাওয়া যায়। আর আমার যেখানে হোটেলটি রয়েছে সেটা কিন্তু নর্থ সিকিম স্ট্যান্ড, সেখানে আমাকে থাকতে হবে এখন গিয়ে। তো এখানে আসলে তোমরা দেখতে পাবে এখানকার রাস্তাগুলো যে রয়েছে, রাস্তাগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর তার সঙ্গে সঙ্গে এখানকার গভর্নমেন্ট থেকে প্রচুর পরিমাণে কিন্তু মানে সিস্টেমেটিক রুলস করে রেখেছে আর কি, সেগুলো আমরা কোনো রকমভাবেই ভাঙতে পারবো না। আর যেমন ধরো তোমরা আমাদের দিকে কি হয়, গাড়ি দু সাইড দিয়েই মানে ধরে নাও একদিকে ফাঁকা রয়েছে, সেই দিকে চলে গেল, সামনে জ্যাম রয়েছে, আমরা কি করি সাইড দিয়ে বেরিয়ে যাই। কিন্তু এখানে নয়, এখানে কিন্তু তেমনটা একদম কিন্তু নয়। সামনে যদি এক সাইডে যদি জ্যাম থাকে আর এক সাইডে যদি ফাঁকা থাকে, তাহলে কিন্তু কেউ কিন্তু সাইড দিয়ে কিন্তু যাবে না, মানে এই সাইডে জ্যামটা কিন্তু তোমাকে লেগে রাখতে হবে। আর সেরকমভাবে কিন্তু এখানে সবাই কিন্তু মানে গাড়ির ড্রাইভাররা থেকে শুরু করো সবাই কিন্তু সেই রুলসগুলো ফলো কিন্তু করে আর কি। সো জিনিসগুলো খুব ভালো লাগলো। তোমরা যদি আসো শিলিগুড়ি স্ট্যান্ডে নেমে, সেখানে শেয়ারিং কার খুবই কম পাওয়া যায়, আর তোমাদের কিন্তু রিজার্ভ করতে হবে গাড়ি। চেষ্টা করবে হোটেলটাকে এমজি রোড বা নর্থ সিকিমের আশেপাশে রাখা। সো ফাইনালি কিন্তু চলে আসলাম আমি হোটেলের মধ্যে। সো এটা হচ্ছে কুসুম ইন্টারন্যাশনাল হোটেল। তো হোটেলের ফ্যাসিলিটি কিন্তু স্ট্যান্ডার্ড হিসাবে কিন্তু ভালোই রয়েছে। হোটেলটি খুব সুন্দর একটা হোটেল। এখানে রয়েছে মানে মাউন্টেন ভিউ, তার সাথে সাথে রয়েছে এখানে বেড, আর বাথরুমে গিজার রয়েছে। সেটা আমি মানে ভাবছিলাম পাবো কি পাবো না, বাট পেয়ে আমার সত্যি খুব ভালো লাগছে। কেননা এইরকম জায়গায় গিজার ছাড়া কিন্তু জল একদমই কিন্তু ইউজ করা যাবে না। এখান থেকে 1 কিলোমিটার মতো পায়ে হেঁটে গেলে কিন্তু পেয়ে যাবো আমরা মল রোড। রাত্রেবেলা তোমাদের মল রোডে নিয়ে যাব, এবং এর পরের পার্টে মল রোডের সম্পূর্ণ সৌন্দর্য ভিউ, সেই ভিউটিকে আমি ভিডিও দ্বারা ক্যাপচার করে আপনাদের সামনে তুলে ধরবো এর পরের পার্টে। আর যদি আপনারা নর্থ সিকিমের জন্য যান, সঙ্গে ছাতা বা ওয়াটারপ্রুফ জ্যাকেটগুলো যেগুলো হয় সেগুলো আপনারা ক্যারি করতে পারেন, যেহেতু এখন স্নোফলস চলছে এখানে। আর স্নোফলসের প্রভাবে কিন্তু আপনাদের ড্রেস পোশাক কিন্তু ভিজে যেতে পারে। আর আমরা কিন্তু যাচ্ছি কালকে লাচুং। এই জায়গাটা থেকে কিন্তু লাচুংয়ের দূরত্ব কিন্তু 125 কিলোমিটার। সো 125 কিলোমিটার কালকে আমাদের জার্নি আবার করতে হবে।
একের পর এক জিনিস কিন্তু আপনাদের কিন্তু নিখুঁতভাবে কিন্তু জানানোর চেষ্টা করব। আপনারা শুধু যেমনভাবে সাপোর্ট করে যাচ্ছেন তেমনভাবে একটু সাপোর্ট করে যান। আর আগামী দিনে আপনাদের জন্য কিন্তু সানাম বাবিন চ্যানেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সো ফাইনালি একটু রুম থেকে বেরোলাম, যা ঠান্ডা এখানে, বাট এখন যেহেতু দিনের বেলায়, রাত্রের বেলা ঠান্ডার টেম্পারেচার একটু বাড়বে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিসেপশনটি, আর এটা হচ্ছে বাইরের সাইডটা তোমাদের একটু দেখাই। হোটেলের বাইরে আসলে দেখতে পাবে তোমরা এরকম টাইপের একটা ভিউ। আর তোমাদের একটু হোটেলের ছাদে তোমাদের একটু নিয়ে যাই। শুনলাম এখানকার ছাদ থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার নাকি ভিউ পাওয়া যায়। আজকে যেহেতু মেঘলার দিন রয়েছে সেই জন্য কিন্তু ভিউ কিন্তু ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। সো প্রীতম দাই কিন্তু আজকে সব ব্যবস্থা করে দিয়েছে। তোমরা যদি ঘুরতে আসো তো প্রীতম দার সঙ্গে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। প্রীতম দার নম্বরটা নিচের ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। তো ফাইনালি কিন্তু ছাদে চলে আসলাম, আর ছাদ থেকে দেখতে পাচ্ছ ওই সাইডটাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ ভিউ কিন্তু দেখতে পাওয়া যায়। যেহেতু এখন মেঘে ঢেকে রয়েছে সম্পূর্ণ এরিয়াটিকে, তার জন্য কিন্তু দেখতে পাবে না তোমরা। এই জায়গাগুলোতে কিন্তু শ্বাসকষ্ট প্রচুর পরিমাণে হয়। দেখো চার সাইডটা একবার, মানে মাউন্টেনের যে সৌন্দর্য সেটা কিন্তু তোমরা কিন্তু কোথাও গেলে পাবে না। এই জায়গাগুলোতে আসতে গেলে একটা আলাদা একটা ফিলিংস পাওয়া যায়, আলাদা একটা অনুভূতি পাওয়া যায়। সেগুলো তোমাদের অন্য কোনো জায়গাতে গেলে তোমরা কিন্তু পাবে না। তার জন্য অবশ্যই ফাঁকা টাইমে পাহাড়ি এলাকায় চলে এসো, আর পাহাড়ি এলাকার এই মজাগুলো অবশ্যই নিয়ে যাও বাড়ি। ভাবলে অবাক লাগবে যে এরকম পাহাড়ের গায়ে বাড়িগুলো কি করে রয়েছে। সেগুলো কিন্তু এখানকার সৌন্দর্য তোমরা বলতে পারো। খুবই সুন্দর লাগে আমাকে এই জিনিসগুলো। এটা হচ্ছে আজকের ফার্স্ট পার্টে আপনাদের টানা কিন্তু এনজিপি থেকে নিয়ে আসলাম একদম গ্যাংটক। আর এনজিপি থেকে গ্যাংটকের এত সুন্দর সুন্দর তথ্য কিন্তু আপনারা কিন্তু জানতে পারলেন যে এনজিপি থেকে গ্যাংটক আসতে গেলে আপনাদের কী করতে হবে এবং কত টাকা খরচা হবে, সেগুলো কিন্তু আপনাদের মাথায় থেকে কিন্তু চলতে হবে। আজকের ভিডিও থেকে কিন্তু আপনাদের কিন্তু আশা করছি অনেক রকম কিন্তু আপনারা এক্সপিরিয়েন্স করলেন, আর অনেক রকম কিন্তু আপনারা কিন্তু তথ্য জানতে পারলেন। এরকম টাইপের আরও অনেক ভিডিও দেখার জন্য আপনাদের কিন্তু ওয়েট করতে হবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে, সমস্ত বেল আইকনটিকে অবশ্যই প্রেস করতে হবে। আর একটা কথা বলে দিই, আমার কিন্তু ফেসবুক আইডি রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, ম্যানমি সানাম বাবিন রয়ে। নিচে দেখতে পাচ্ছ তোমরা যে নামটি দেওয়া রয়েছে, ম্যানমি সানাম বাবিন নামে সার্চ করলে ফেসবুকে কিন্তু আমার পেজটি কিন্তু পেয়ে যাবে। আর সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে নতুন নতুন আমি কিন্তু ফটো পোস্ট করি। বেশি ফটো আমি ছাড়তে পছন্দ করি না, বাট তাও ফলো করে রেখো। যদি কারো আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় বা কোনো রকম কোনো প্রয়োজন পড়ে তো অবশ্যই আমাকে ফেসবুকে ফলো করো। ইনস্টাগ্রাম আমি ইউজ করি, বাট একদম ওটাতে আমার ইন্টারেস্ট নেই, ভালো লাগে না। তো তোমাদের কথা বলতে ইচ্ছে হলে ফেসবুকে আমার সঙ্গে কথা বলতে পারো। সো চলো এই পার্টটিকে আর বেশি বড় করব না, বাকি কথাগুলো আবার এমজি মার্গে যাওয়ার সময় হবে নেক্সট পার্টে। সো ভিডিওটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু এইটুকুই থাকলো, আর পরের পার্টে দেখতে পাবেন আপনারা এমজি মার্কের সম্পূর্ণ ডিটেলিং ভিডিও। আমি আজকে বিকেলে অবশ্যই যাব সেখানে গিয়ে আবার আপনাদের জন্য সেখানে ব্লগ শ্যুট করব এবং আপনাদের জন্য নিয়ে আসবো আবার ব্লগগুলো। ওয়েট করুন একটু, খুব তাড়াতাড়ি কিন্তু ব্লগগুলো আসতে চলেছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাতে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে কিন্তু পৌঁছে যাবে। সো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।